আমার বন্ধুগণ, আমি প্রথমেই ওঠার পরেই বলছি আমি কথা লম্বা করব না, যেহেতু 9:30 পার হয়ে গেছে, আর আজকে একটু ঠান্ডা বেশি, হাওয়াটাও বেশি। মনের ভিতরে তো বলছিল আজকে প্রোগ্রাম কেমন বানি হয়, কিন্তু কবুলের মালিক কে? আরো জোরে বলেন। কবুলের মালিক আল্লাহ। আল্লাহ কবুল করেছেন, হাওয়া কমাইয়া দিয়েছেন, ঠান্ডাও কমাইয়া দিয়েছেন। আমরা বসেছি, উলামায়ে কেরাম কথা বলতেছেন, আমরা শুনতেছি। আমি একটু সময় আলোচনা করব। পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত। হাদিস শরীফ থেকে অগণন হাদিসের মাধ্যম থেকে একটি মাত্র হাদিসের অংশ টুকরা মাঝে থেকে পড়েছি। এই পবিত্র কোরআন এবং হাদিসের প্রতি লক্ষ্য করে অল্প সময় কিছু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 9:35 হয়ে গেছে। আমি 10:35 পর্যন্ত অর্থাৎ 1 ঘন্টা সময় কথা বলবো। থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা? 1 ঘন্টা কষ্ট দেব না ইনশাআল্লাহ। দোয়া করবেন যাতে আমাকে আল্লাহ ইখলাসের সাথে বলার তৌফিক দেন। আমাদের মধ্যে বন্ধুগণ, ধর্মসভা যত আমরা করি, যারা প্রোগ্রাম দেয়, মানে আয়োজক গোষ্ঠী যারা, শ্রোতা মন্ডলী যারা, আমার বন্ধুগণ, আমাদের মধ্যে কারোর রদ বদল হইতেছে না। আমরা যেমন ছিলাম তেমনই আছি, কম বেশি নেই। বলবেন কেমন করে? আপনি লক্ষ্য করেন, আমি আপনাদের এখানে আসার পর, শুধু আপনাদের এখানে না, আসামে যত জায়গায় যাই, ত্রিপুরায় গেলাম, কলকাতায় গেলাম, বিভিন্ন জায়গায় গেলাম, আল্লাহ নিলেন। কিন্তু বিশেষ করে আমাদের আসামে যত জায়গার মধ্যে পবিত্র কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, অর্থাৎ ধর্মসভা করা হয়, আমি মনে করি ধর্মসভার নামে অধিকাংশ মানুষের গুনাহ হয়। আমি এইটা আমার ভাব বললাম। বলবেন কেন, কি কারণে বললেন? উলামায়ে কেরাম এখানে আছেন, মুফতিয়ানে কেরাম আছেন। ধর্মসভা দেই ঠিক আমরা, কিন্তু সবার নামে মেলা দেই। সবার নামে আমরা মেলা শুরু করি। কি মা বোন, কি পুরুষ, কি মহিলা একই সাথে বাজারের মধ্যে দোকানে বেচা কিনা হইতেছে, দোকানে আড্ডা মারতেছি, দোকানে বাজার করতেছি, দোকানের মধ্যে চলাফেরা করতেছি। খারাপ পেলেন নাকি? আবার এইভাবে যদি সারা জীবন প্রোগ্রাম করেন, আমার আপনার মধ্যে রদ বদল হবে না। কারণ ইখলাস নাই। সভা দেনেওয়ালারও ইখলাস নাই, যে বক্তা তারও ইখলাস নাই, যারা শ্রোতা তাদেরও ইখলাস নাই। সভাদাতা যারা, তাদের ইখলাস, টাকা কালেকশন বেশি হওয়া লাগবে। আমাদের মতো যারা বক্তা লেকচার যারা দেয়, তাদের ইখলাস, আমাদের ইখলাস হইল মাল বেশি দেওয়া লাগবে। শ্রোতা যারা, তাদের ইখলাস হইল গলার সুর যদি ভালো হয়, বক্তা ভালো। গলার সুর যদি খারাপ হয়, বলবো বক্তা আনছে কেডারে, এটা বক্তা হইল। এই ইখলাস আমাদের মধ্যে বন্ধুগণ দূর করা লাগবে। এই ইখলাস নিয়ে প্রোগ্রাম শুনলে ফায়দা হবে না। তার জন্য আমাদের মধ্যে রদ বদল নাই। আল্লাহর প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। ভালো করে লক্ষ্য করে দেখেন, খারাপ পাবেন না, মাফ চাইলাম। বহুত দূর থেকে আসছি তো। মাহফিলে যারা আছেন, অধিকাংশ মানুষে এশার নামাজই পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রোগ্রাম দিলেন ধর্মসভা, ইসলামিক উদ্দেশ্য নিয়ে, মাদ্রাসার ফায়দার জন্য প্রোগ্রাম দিলেন। আমার বন্ধুগণ, ইখলাস ঠিক করা লাগবে আমাদের। এক ছেলে, ছোট্ট বাচ্চার বেমার, আমি মাঝে মধ্যে কথাটা বলি, ম্যালেরিয়া টাইফয়েড হইলে ট্যাবলেট তিতা না মিঠা গো? কথা বলেন, তিতা ট্যাবলেট। সন্তান খায় না, মা ডক্টরের কাছে গিয়ে বলছেন, স্যার কেমন ট্যাবলেট দিলেন, বাবাকে খাওয়াইতে পারি না। বলে মিষ্টি খায়? বলে খায়। বাড়িতে যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাও, মিষ্টি ফাটায় ট্যাবলেট ভরাইয়া মিষ্টি খাওয়াও, মিষ্টিও খাওয়া হবো, ট্যাবলেটও খাওয়া হবো, ম্যালেরিয়া টাইফয়েডও ভালো হবো। ভালো বুদ্ধি দিচ্ছেন স্যার। বাড়িতে গেলেন, যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে গেছে, মিষ্টি ফাটাইয়া ট্যাবলেট ভরাইছে, বলছে বাবা বসো, পানি নিয়ে আসি। পানি আনছে, এসে দেখে মিষ্টি নাই। বাবা মিষ্টি কি হলো? মা খাইছি। কেমনে খাইলা? বলে মিষ্টির মধ্যে একটা বিসি আছিল, বিসি ফালা দিয়া খাইছি। আমার বন্ধুগণ, আমি হাসার জন্য বলি নাই। এইভাবে যদি আপনি সারা জীবন মিষ্টি খান, কথা বলেন তো ম্যালেরিয়া টাইফয়েড ভালো হবো গো? কথা বলেন, ভালো হবো কি? ভালো হবো না। আমরা যেভাবে ধর্মসভা শুনি আর করি, এইভাবে সারা জীবন যদি করি আর শুনি, আমাদের মধ্যে রুহের যে বেমারটা, অন্তরের যে বেমারটা, এই বেমারটা ভালো হবে না। গতিকে আমি 1 ঘন্টা সময় আলোচনা করব। আমিও যাতে ইখলাসের সাথে বলতে পারি, আপনারাও যাতে ইখলাসের সাথে শুনতে পারেন, আমলের নিয়তে।
এই দোয়া বেশি করে করবেন, আমিও করি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে বিশ্বাসী বান্দাগণ, ঈমানদার যারা, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হইতে না পারো। হাদিস শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল বলেন সাবউনা আলফান, এর আগে আরো শব্দ আছে, আলফাজ আছে, আমি মাঝে থেকে পড়েছি, অর্থাৎ এখানে বোঝানো হইতেছে ৭০,০০০ উম্মতের দলকে। সাবউনা আলফান মানে হইল ৭০,০০০, এখানে বোঝানো হইতেছে ৭০,০০০ উম্মতের দলকে। ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন, কোন ধরনের হিসাবও হবে না, কোন ধরনের আযাবও হবে না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এই হইল পবিত্র কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আসেন এবার একটু সময় আলোচনা করি। আমরা যারা পবিত্র মাহফিলে বসলাম, একবার জোরে বলেন তো, আমরা বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহ তাআলার জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা সকলেই বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাইতে চাই। জাহান্নামে কেউ যাইতে চায়? কেউ যাইতে চায় না। কেন চায় না? সংক্ষিপ্ত বোঝেন, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম কষ্টের জায়গা, জান্নাত আরামের জায়গা। অনন্তকাল আরাম, আরাম আর আরাম, আরাম আর আরাম, ওইখানে কোনো কষ্ট নাই। মানুষ সবাই জান্নাতে যাইতে চায়, কিন্তু জাহান্নামে কেউ যাইতে চায় না। আল্লাহ তাআলাও তার বানানো বান্দা বান্দীদেরকে জাহান্নামে দিতে চায় না। আল্লাহ চান আমার বানানো বান্দা বান্দী জান্নাতের মধ্যে যাক। সেই জন্য তো আল্লাহ কোরআনে বলছেন তোমরা মরিও না মুসলমান না হওয়া পর্যন্ত, ঈমানদার না হওয়া পর্যন্ত। আল্লাহর রাসূলও বলেন সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। হাদিসটা অনেক লম্বা, আমি মাঝে থেকে পড়েছি, প্রথম থেকে যদি আলোচনা শুরু করি অনেক সময় লাগবে বন্ধুগণ আমার, সেই জন্য মাঝে থেকে পড়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বন্ধুগণ বসে আছেন, সাহাবায়ে কেরামগণ সম্মুখে বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্মুখে বন্ধুগণ হাদিসটা পড়তেছেন, সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতেছেন। আলোচনা করতে 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 যখন এই পর্যন্ত এসে গেল ৭০,০০০ উম্মতের দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব, এতটুকু আলোচনা করার পর আল্লাহর নবী বন্ধুগণ মসজিদ নববী থেকে দাঁড়াইয়া গেল, মসজিদ নববী থেকে বাহির হইয়া গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে ঢুকলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে বন্ধু আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল বলছেন ৭০,০০০ উম্মতের দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। এই ৭০,০০০ উম্মতের দল কারা হবো, কাদেরকে দেওয়া হবো, এই কথা তো আল্লাহর নবী বলেন নাই। ও বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরামগণ আলোচনা করতেছেন, কেউ বলতেছেন আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামদের মাধ্যম থেকে যারা বেশি বেশি মহব্বত করেছে হয়তো তাদেরকে দিতে পারে। আবার কেউ বলেছেন না না, আখেরি উম্মত যারা হব, গুনাহগার উম্মত যারা হব তাদেরকে দিতে পারে। আবার কেউ বলতেছেন না, আল্লাহর নবী যাদেরকে কালিমার দাওয়াত দিয়েছিল কোনো দ্বিধা করেন নাই, ডাইরেক্ট গ্রহণ করে নিয়েছে, হয়তো তাদেরকে দিতে পারেন। এমন করে করে বন্ধু এক একজন এক এক ধরনের মন্তব্য দিতেছে। হঠাৎ করে
আল্লাহর নবী বন্ধুগণ মসজিদে নববীর দরওয়াজার সম্মুখে হাজির হইয়া গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবারা মসজিদের মধ্যে এত চিল্লাচিল্লি করো কেন, হাল্লা করো কেন, এত কথা বলো কেন? সাহাবায়ে কেরামগণ বন্ধুগণ চুপচাপ হইয়া গেল। আল্লাহর নবী প্রশ্ন করলো, তোমরা কিসের আলোচনা করতেছিলে? সাহাবায়ে কেরামগণ বললেন, নবী গো, একটু আগে আপনি বলেছেন সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন। নবী গো, আপনি বলেছেন ৭০,০০০ উম্মতদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব, কিন্তু কাদেরকে দেওয়া হবে এই কথা তো আপনি নবীজি বলেন নাই, সেই জন্য আমরা আলোচনা করতেছি। আল্লাহর নবী বললেন, তোমরা কি কি আলোচনা করলা একটু বলো। সাহাবায়ে কেরামগণ বললেন যে হুজুর গো, কেউ বলেছেন আল্লাহর নবী গো, আপনাকে সাহাবাদের মাধ্যম থেকে যারা বেশি মহব্বত করেছে। আবার কেউ বলেছেন না, আখিরি উম্মত যারা হবো হয়তো তারা হবো। কেউ বলেছেন না, আপনি যাদেরকে কালিমার দাওয়াত দিয়েছিলেন কোনো দ্বিধা করেন নাই, ডাইরেক্ট গ্রহণ করে নিয়েছে, হয়তো তারা হইতে পারে। আল্লাহর নবী বলতেছেন, সাহাবারা তোমরা যে যত মন্তব্য করো না কেন গো, তোমাদের কারণ মন্তব্য ঠিক হয় নাই। কথা বোঝা যায় ভাই? তোমাদের কারোর মন্তব্য ঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর গো, তাহলে কোনটা ঠিক আপনি একটু বলেন। আল্লাহর নবী বলতেছেন, হুমুল্লাযীনা লা ইয়ারকুন ওয়ালা ইস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইতেছেন গো? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক মাহফিলে গিয়া বলছি, ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছনে একটা লোক দাঁত কিরমিরায়া বলে, না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম, লোকটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম, ওই মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করে ধর্মসভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্মসভায় আসিয়া আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই? এ কথা বলেন, রাগারাগি আছে গো? তাহলে একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ বলে নাই, উপরে বসেছি তো নিচে দেখা যায়। আর একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন, আপনার নিকটে যেই ব্যক্তি বসে আছে, আপনার বগলে যেই ব্যক্তি বসে আছে, তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না? যদি না বলে গো, মনে করবেন তার বাড়িতেই
গন্ডগোল। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জানাইয়া দিল যার ভিতরে আমার বন্ধু 4টা গুণ আছে, জোরে বলেন কয়টা? 4টা গুণ আছে। 1 নম্বরে হলো লা ইয়ারকুন, 2 নম্বরে হলো ওয়ালা ইয়াস্তারকুন, 3 নম্বরে হলো ওয়ালা ইয়াতাতায়্যারুন, 4 নম্বরে হলো গো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর নবী জানাইয়া দিল তোমরা যে যত মন্তব্য করো না কেন গো, তোমাদের কারোর মন্তব্য ঠিক হয় নাই। এই 4টা গুণ যাদের ভিতরে আছে গো, তাদেরকেই আমার আল্লাহ ওই 70,000 উম্মতের দলের সাথী বানাইয়া বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। এ বন্ধুগণ আমার, তাহলে এই 4টা গুণ আমার আপনার জীবনে দরকার আছে না নাই গো? এ কথা বলেন, আছে না নাই? তাহলে 4টা গুণ সম্পর্কে আলোচনা করা যাবে তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ আসেন, একটা কথা মনে পড়ে গেল, যেহেতু 4টা গুণের কথা এসে গেল। আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে যত বড় বড় বুজুর্গ দেখেন বা নাম শুনেছেন, কবরের মধ্যে চলে গেল। যেমন ধরে নেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আদি করে পৃথিবীর মধ্যে আমাদের বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর মধ্যে যত বড় বড় বুজুর্গ আছে গো, আমার বন্ধুগণ আমি যতটুকু বুঝি আপনাদের দুয়ার বরকতে, আল্লাহ তাআলার রহমতে, মা বাবার দুয়ার বরকতে, হুজুরদের মেহনতের বদৌলতে, আমার বন্ধুগণ আল্লাহ যতটুকু বোঝার জন্য তৌফিক দিয়ে দিল। আমি পড়াই বন্ধু 40 থেকে 42 জন আল্লাহর খাস বান্দাদের জীবনী স্টাডি করেছি। স্টাডি করার পর আমি যতটুকু বুঝেছি, এনারা যে এত বড় বড় বুজুর্গ হইয়া গেল এমনি কিন্তু হইতে পারেন নাই। আমার বন্ধুগণ বলবেন তাহলে কেমন করিয়া হইয়া গেল? আমার বন্ধুগণ, তেনারা আল্লাহর খাস বান্দা হয়েছে, তার কারণটা হলো আমার বন্ধুগণ তাদের ভিতরে হাজার হাজার বন্ধুগণ গুণ আছে। কত গুণ আছে? হাজার হাজার। এ বন্ধুগণ আমার, আমি স্টাডি করার পর যতটুকু বুঝেছি, এই হাজার হাজার গুণের ভিতরে গো সব থেকে বড় বড় গুণ হইল 4টা। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ চলে আসেন আরেকটা পয়েন্টে চলে যাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী বান্দাগণ, ঈমানদার যারা, ঈমান যারা গ্রহণ করেছে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছেন আমার বন্ধুগণ তাহলে এবার চিন্তা করেন ঈমানদার তাহলে কারা, মুমিন তাহলে কারা? আল্লাহ এই কথাটাও পবিত্র কোরআন শরীফের মধ্যে দিয়ে দিল, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহ তাআলা জানাইয়া দিল, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি বন্ধু বিশ্লেষণ করব না, সময় সংকীর্ণ। আল্লাহ জানাইয়া দিল এখানে 4টা গুণের কথা বন্ধুগণ আলোচনা করা আছে। আমার বন্ধুগণ আল্লাহ জানাইয়া দিল তারাই প্রকৃত মুমিন নাই বা মুমিনা পুরুষ নাই বা মুমিনা নারী, যাদের ভিতরে 4টা গুণ আছে গো। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা গুণ আছে? 4টা গুণ আছে। আমার বন্ধুগণ আমি যতটুকু বুঝি, আমি প্রথমেই বলেছি আপনাদের দুয়ার বরকতে আল্লাহ যতটুকু জ্ঞান আমাকে দিয়ে দিল, আমি যতটুকু স্টাডি করিয়া দেখছি বন্ধু, অধিকাংশ জায়গার মধ্যে বন্ধুগণ 4টা করিয়া গুণের প্রয়োজন। অধিকাংশ জায়গায়, সব জায়গায় এটা কিন্তু বলি নেই, অধিকাংশ জায়গার মধ্যে 4টা করিয়া গুণের প্রয়োজন। যেমন বড় বড় সাহাবা কতজন? কথা বলেন, বড় সাহাবা কতজন? বড় ইমাম কতজন?
আসমানি কিতাব বড় কয়খানা, বড় ফেরেশতা কতজন? যত জায়গার মধ্যে যান না কেন অধিকাংশ জায়গায় বন্ধুগণ 4 তার মানে বোঝা গেল এই 4 গুণওয়ালা মানুষের বন্ধুগণ দাম আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ তাহলে আরো একবার জোরে বলেন, এই 4টা গুণ আমার আপনার জীবনে দরকার আছে কি নাই গো? আরো জোরে বলেন আছে না নাই? আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার একজন খাস বান্দা আছিল, তার খাদিম আছিল। ইন্তেকালের আগে ওই খাদিমকে জানাইয়া দিল, তোমাকে 2টা ওসিয়ত করিয়া যাই, আমি যদি দুনিয়া থেকে বিদায় হই। 1 নাম্বার ওসিয়ত হইল, আমাকে তুমি তাড়াতাড়ি জানাজা করিয়া মাটি দেওয়ার জন্য সকলকেই বলবা, দেরি করবা না। 2 নাম্বার ওসিয়ত হলো, আমার জানাজার নামাজ যেই ব্যক্তি পড়াবে গো তার ভিতরে 4টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? 4টা গুণ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বন্ধুগণ দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। কাফন পরানো হলো, আমার বন্ধুগণ গোসল করানো হলো, কাফন পরানো হলো। এ বন্ধুগণ আমার, জানাজার নামাজ পড়ানোর জন্য অগণন মানুষ উপস্থিত হইয়া গেল, কিন্তু খাদিম এলান করিয়া দিল। 1 নম্বরে বলল তাড়াতাড়ি জানাজা করিয়া মাটি দেওয়া লাগবে। 2 নম্বর এলান করলো, যার ভিতরে 4টা গুণ আছে ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াইতে পারবো। এই 4টা গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো আসরের নামাজ কত রাকাত? জোরে বলেন, আরো জোরে বলেন, কত রাকাত? 8 রাকাত। কত রাকাত? 8 রাকাত। 4 রাকাত সুন্নত আর 4 রাকাত ফরজ। এই 4 রাকাত সুন্নত হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, পড়লে নেকি পাবেন, না পড়লে কোনো গুনাহ নাই। এলান করিয়া দিল এই 4টা গুণের ভিতরে 1 নাম্বার গুণ হলো আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নত আর 4 রাকাত ফরজ। এই ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা, এই সুন্নত নামাজ জীবনে কোনোদিন ছাড়ে নাই। ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে। আমার বন্ধুগণ যত মানুষ জানাজা পড়ানোর জন্য উপস্থিত হয়েছিল, রেডি হইয়া আসিল, সকলে পিছনের দিকে চলে গেল। জানাজা পড়ানোর মতো বন্ধুগণ কোন মানুষ পাওয়া যাইতেছে না। খাদিম এলান করলো, এই বড় মাহফিলের মধ্যে এই 4টা গুণওয়ালা মানুষ যদি না থাকে গো, তাহলে আমার হুজুর এই এলানটা বা ওসিয়তটা করতেন না। নিশ্চয় এই মাহফিলের মধ্যে 4টা গুণওয়ালা মানুষ আছে। কে আছো গো? তাড়াতাড়ি জানাজা করিয়া মাটি দেওয়া লাগবে, দেরি করতে নিষেধ করে গেল। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, কেউ আসে না। পিছন থেকে একটা লোক মাথার মধ্যে রুমাল দিয়া মুখটা ডাকিয়া ডাক দিয়া বলে, তোমরা সাইড দাও, সাইড দাও, সাইড দাও। সকলেই সাইড দিয়ে দিল, সম্মুখে চলে গেল। আমার বন্ধুগণ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির লাশটার নিকটে যাইয়া বলে, কুতুবউদ্দিন এইটা তুমি কি করলা গো? আমার ভিতরে যে 4টা গুণ আছে দুনিয়ার কেউ জানে না, জানে শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, তুমি কি করলা? দুনিয়ার মানুষ জানলো। আমার বন্ধুগণ 4টা গুণের ভিতরে 1 নাম্বার গুণ হলো আসরের ফরজের আগে যে 4 রাকাত সুন্নত নামাজ আমার বন্ধুগণ জীবনে কোনোদিন ছাড়ে নাই। এবার জোরে বলেন তো, আমরা আসরের 4 রাকাত ফরজের আগে যে 4 রাকাত সুন্নত আমরা সকলেই পড়ি গো? এ কথা বলেন, পড়ি ভাই? সুন্নত তো দূরের কথা, ফরজ নামাজেরই বন্ধুগণ খবর নাই। জোরে বলেন, কথা ঠিক কি নয়? ফরজ নামাজেরই খবর নাই। পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে ওহী দিয়া বিশ্ব নবী পর্যন্ত পৌঁছাইয়া দিল, কিন্তু আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেল মেরাজে। আপনারা সকলেই জানেন রিটার্ন আসার সময় আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিল। মুসা নবীর সাথে বন্ধু রাস্তার মধ্যে মুলাকাত, সকলেই জানেন। স্মরণের জন্য কথাটা বলছি। বলল কি দিয়া দিছে? উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিল। বলে পারবে না, কমাইয়া আনেন।
কমাইতে কমাইতে 5 ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর নবী ঘোষণা দিয়া দিল গো, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায় আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী আরো ঘোষণা দিয়ে দিল 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিয়ে দিব। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো আমার বন্ধুগণ রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করিয়া নিব। রিজিকের জিম্মাদারি যদি আল্লাহ গ্রহণ করে আমার আপনার কোনো চিন্তা আছে গো? কথা বলেন, চিন্তা আসেনি? চিন্তা নাই। এই যে উলামায়ে কেরাম যারা আছে বন্ধু, মাদ্রাসা পড়ায় 5,000-6,000 টাকা দরমহা, তারপরেও বছরের পর বছর বাকি থাকে না নাই হুজুর? অনেক টাকা বাকি থাকে। আমার বন্ধুগণ সুবাহি মক্তব পড়ায় মাত্র 2,000 টাকা দরমহা, আমার বন্ধুগণ ইমামতি করে 3,000-5,000 টাকা দরমহা, কিন্তু তারপরেও দেখবেন আমার বন্ধু পাঞ্জাবিটা করকরা ইস্তারি থাকে না গো? করকরা ইস্তারি আতর বাসনা কয়। বলে এত বাসনা কয় কেন? পিছন ছাড়াতে মন চায় না। ও হুজুর, এত ভালো আতর কোথায় পান? আমরা আতর লাগাই, বাসনা কয় না। আমার বন্ধুগণ আতর আপনারটা যেমন আমারটাও তেমন, কম বেশি নাই, কিন্তু গোমরটা হইল আমার পকেটের মধ্যে 24 ঘন্টা আতর থাকে, আপনার পকেটে থাকে বন্ধুগণ বিড়ি। খারাপ পাইলেন নাকি গো? আমাদের পকেটে 24 ঘন্টা আতর, আপনার পকেটে বিড়ি খায় আর দোয়া কয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। কত মানুষ আছে লেট্রিনের মধ্যে বসে বসে বিড়ি খায়, কথা বলেন আছে না নাই গো? লেট্রিনে বসে বিড়ি খায়, কয় হুজুর ওইটা না খাইলে আমার টয়লেট ক্লিয়ার হয় না। তার মানে আগার সুই দেয়। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, বরকত দেনেওয়ালা মালিককে 5 ওয়াক্ত নামাজ উলামায়ে কেরাম পড়ে না গো? আমি গোলপাড়া থেকে এসেছি, আসিয়া দেখি এশার নামাজ শেষ হইয়া গেল, বলা বাহুল্য, তারপরেও বলছি আমার বন্ধুগণ ওযুটা বানাইয়া মসজিদের মধ্যে একাই নামাজটা পড়ে নিলাম। হয়তো দেরি হয়ে গেছে, কিন্তু নামাজ তো বাদ দিলাম না। আল্লাহ না করুক হঠাৎ করিয়া যদি বন্ধু কিবা কারণে কাজা হয় সফরের হালাতে, আমার বন্ধু পরবর্তী সময় আদায় করি, কেউ তো বাদ দিল না। উলামায়ে কেরাম যারা আছে বন্ধু নামাজ বাদ দেয় গো? কথা বলেন না কেন? নামাজ বাদ দেয়। একটা আলিমুল আমাকে দেখছেন কি বন্ধুগণ রিক্সা চলায় খায়? আছে কি কেউ? রাজমিস্ত্রির কাম করে, কাঠমিস্ত্রির কাম করে। তাহলে জোরে বলেন বরকত দেনেওয়ালা মালিককে। 120 জর্দা পান যদি খায়, কই কালেকশন কইরা খায়, বাজে না তো? মোটরসাইকেল যদি একটু জোরে চালায় তাহলে বলবো পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলি কি আর জোরে ছাড়া বাদ দিব রে? বলে না? যাবেন কোন দিকে? যেই দিকে যাই ওই দিকেই 10। একটু জোরে হাইটা গেলে বলে দাওয়াত পাইছে, লাহে গেলে বলে হাইরে খাইছে, হাঁটতে পারে না। কথা বলেন, বলে না গো? ঠাট্টা কইরা মস্কারি কইরা মানুষে বলে, জোরে বলেন, বলে না? এবার জোরে বলেন, বলে না? কেটা বলে? হাত তোলেন তো দেখি। এখন কে রাত তুলব? আল্লাহ কবুল করেন, চিল্লাইয়া জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ আল্লাহর নবী ঘোষণা দিয়া দিল 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করিয়া নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান তারপরেও নামাজ পড়তে চায় না। নামাজ পড়ে তো নামাজও হয় না, নামাজ পড়ে তো নামাজের মধ্যে কথাও বলে। আমাদের ধুবুরি ডিস্ট্রিক্টে এক মাহফিলে গেছি, রাস্তার দিয়া যাই, মাগরিবের আযান দিয়া দিল। ভাবলাম তাহলে মাগরিবের নামাজটা পড়ে নেই। মসজিদে চলে গেলাম, 1 রাকাত চলে গেছে। দ্বিতীয় রাকাতে বন্ধুগণ নিয়াত বান্ধিয়া দাঁড়াইয়া গেলাম। আমার নিকটে একটা যুবক আছে লং প্যান্ট শার্ট পরিধান করা। আমার বন্ধুগণ ইতিমধ্যে দেখি ক্রিং রিংটন বাজে। আমি ভাবলাম আমারটাই আসলো নাকি, দেখি না আমার না। আমার নিকটে যেই যুবক, আমার বন্ধু পকেটে থেকে মোবাইলটা বের করিয়া রিসিভ করিয়া বলে, হ্যালো, নামাজে আছি পরে মারো। হাই রে ব্যস্ত গো, নামাজে আছি পরে মারো। আর নামাজ হবো গো? নিকটে যারা আসিল খল্লত করে হাইসা দিছে। আমার মাথার মধ্যে পাগুড়ি জুব্বা লাগানো, হাতের মধ্যে তসবিহ। আমি চিন্তা করলাম এখন আমিও যদি হাসি তাহলে মানুষে বলবো মুখ্য অতিথিও হাসে।
কিন্তু হাসা তো ভিতরে রাখতে পারতেছি না, বাড়াইয়া যাইতেছে। চেষ্টা করলাম হাসবো না, কিন্তু বন্ধুগণ পরই নাই, বাড়াইয়া গেছে, পরিস্থিতি বাধ্য করেছে। ও বন্ধুগণ আমার, আমাদের গোলপাড়া জেলায় এক ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এশার নামাজ তেলাওয়াত করতেছে। হঠাৎ করে কারেন্টটা চলে গেল, যায় না গো, কারেন্টটা চলে গেল। পিছনে মুখটা দিয়ে পিছন থেকে ফট করে কয় হ্যাঁ, মানে লাইন গেছে গা। তেলাওয়াত করতেছে, হঠাৎ করে কারেন্ট গেছে গা, ফট করে একজন কয় হ্যাঁ, লাইন গেছে গা, নামাজ হবো গো। কথা বলেন, নামাজ হবো কি? নামাজ হবো না। আমার বন্ধুগণ, এইভাবে ধর্মসভা করিয়া আমরা নামাজও শিখতে পারবো না। নামাজ শিখতে চাইলে উলামায়ে কেরামদের সাথে বসেন, মসজিদের ইমাম সাহেবের সাথে বসেন, ফজরের নামাজের পর আধা ঘন্টা বন্ধু তালিম হাসিল করেন। ও হুজুর গো, নামাজ জানি না, ওযু জানি না, কেমন করিয়া নামাজ পড়া লাগে, কেমনে ওযু করা লাগে, আধা ঘন্টা শিক্ষা দেন। ইমাম সাহেব না করবো জীবনে। ধর্ম সবাই তো বক্তা বকনেওয়ালা হুকব, শুননেওয়ালা শুনবো, মোনাজাতের পর রাস্তা দিয়ে যাবে আর বলবে বক্তা ঠিকই আছিল গো, বাকি কিছু মনে নাই। চায়ের দোকানের মধ্যে বসে যারা চা খায় তারা হয় মুফতি সাহেব, যে চা বানাইয়া দেয় তিনি হয় ইন্টার পাস, যে চা আনিয়া দেয় তিনি হয় FM পাস, যিনি চায়ের দোকানের মালিক তিনি হইল MM পাস, মানে মৌলানা। চা খায় আর ফতোয়া জারি করে। জবাকারীকে ফুটাল যার মালিক বানাত মাদ্রাসায় গোলপাড়া থেকে বক্তা এসেছিল, হাই রে বলা পারে গো, দোকানের মালিক MM পাস মৌলানা কি বলেছে একটু বলেন। তামাম বলছে, কি বলছে বলো, খুব বলছে, কি বলেছে একটু বলো। কয় যেটা বলা পারে গো, বুঝলাম তো বলা পারে, কি বলেছে সেইটা বলো। কয় ভাষায় প্রকাশ করা যায় না, তার মানে একটাও মনে নাই, খালি গলার সুর মনে আছে। জোরে বলেন কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, যাই হোক, আলোচনা আর একদিকে গেল, লম্বা করব না। আল্লাহর নবী জানাইয়া দিল 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করিয়া নিব। 2 নাম্বার পুরস্কার আমলনামা ডাইন হাতের মধ্যে দিয়ে দিব। 3 নাম্বার পুরস্কার ফুলসিরাতের রাস্তাটা আমার আল্লাহ বিজুলি আকারে পার করিয়া দিব। 4 নাম্বার পুরস্কার কবরের আযাব আল্লাহ তাআলা maaf করিয়া দিব। 5 নাম্বার পুরস্কার আমার বন্ধু বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে দিয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ দরকার আছে না নাই গো? আল্লাহর রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমি নবীকে পড়তে দেখেছো। কিভাবে নামাজ পড়া লাগবে আলিমুল নামাজ জেনে নেবেন। বলেন ইনশাআল্লাহ। একটু লাহে বলেন ইনশাআল্লাহ। গ্রামের মানুষ শুনবো না, একটু জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে চান না দেখি, ভাবতেছেন ইনশাআল্লাহ যদি জোরে বলি হুজুরে যদি আবার কালেকশন চায়। কালেকশন তো কিছু চাওয়াই লাগবো, কারণ পোলা পানে না কান দিলে তো মায়ের দুধ দেয় না, নেগো বাবাজি, দেয় গো, দেয় না। টাকা না চাইলেও মানুষে বন্ধুগণ দিতে চায় না। আমার বন্ধুগণ ইনশাআল্লাহ বলার মধ্যেও লাভ আছে। আমি একটু আগেই তার নামটা বলেছি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি নামের একটা কিতাবের মধ্যে লিখতেছেন, ফুটালজার থেকে একজন গরুর ব্যাপারী গরু কেনার জন্য রূপহী হাটে যাইতেছে। যাওয়ার সময় ধরে নেন মুরব্বী হুজুরের সাথে মুলাকাত, সালাম দিয়া মুসাফা করিয়া বলছে, ব্যাপারী ভাই কোথায় যাও? গরু কেনার জন্য যাই। ইনশাআল্লাহ তো তুমি বললা না। ব্যাপারী কয়, আমার টাকা দিয়া গরু কিনবো, ইনশাআল্লাহ বলবো কেন? হুজুরে মাসুরিদ, কারে কি জিগাইলাম? যাও গরু কেনো গা, রাগ করে যাও গরু কেনো গা। গরু কেনার জন্য রূপহী হাটের মধ্যে গেল। যদি বলেন গরুর বাজারে পকেট মার বেশি থাকে না কম থাকে গো? বেশি থাকে। পকেট মার নতুন প্লেট কিনা নিয়ে পাঞ্জাবির পকেট কাটিয়া টাকা নিয়ে গেছে। গরুর ব্যাপারী জানেন না, গরু পছন্দ হয়ে গেল। গরুর মালিকে কয়, ব্যাপারী ভাই টাকা দেন। টাকার জন্য পকেটে হাতটা ঢুকাইয়া দিল। হাত নিচের দিকে যায় আর যায়, যায় আর যায়, হাত আর থামে না। ব্যাপারী মনে মনে কয়, পকেটে তো লম্বা হইল কেন? লক্ষ্য করিয়া দেখে পকেট মার পকেট কাইটা টাকা নিয়ে গেছে। ব্যাপারী জানেন না, মানুষটা বগা ছিল, দেখতে সুন্দর, লগে লগেই বন্ধুগণ কালো হইয়া গেল। গরুর মালিকে ডাক দিয়া বলে, ব্যাপারী ভাই কালো হইলেন কেন? কয় টাকা হারাইছে ইনশাআল্লাহ।
তখন বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ এই কথা বলিয়া বাড়ির দিকে রওনা। মুরব্বী হুজুরের সাথে রাস্তায় মোলাকাত, মনে মনে কয় গরু কেনার জন্য গেল। গরু কই? সালাম দিয়া মুসাফা করিয়া প্রশ্ন করা হলো, ব্যাপারী ভাই গরু কই? বলে কিনি নাই ইনশাআল্লাহ। এ মাসুলি তখন বললো না ইনশাআল্লাহ, এখন বলে কারণ কি, কেন কেনেন নাই? বলে টাকা হারাইছে ইনশাআল্লাহ। কেমনে হারাইলো? জানি না ইনশাআল্লাহ। কোথায় যান? বলে বাড়িতে যাই ইনশাআল্লাহ। বাড়িতে যাইয়া কি করবেন? রাগ উৎপন্ন নাই গো। এদিকে টাকা হারাইছে, গুণওয়ালা আরম্ভ করছে, রাগের সাথে কয় কি করি করব ইনশাআল্লাহ। তারপরেও বন্ধুগণ ইনশাআল্লাহ ছাড়ে নাই। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি নামের কিতাবটার মধ্যে লিখতেছে, এই ইনশাআল্লাহ যদি তুমি আগেই বলতাও, কি জানি তোমার টাকা হারাইতো না। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাইয়া গেল, ও খাদিম তুমি এলান করিয়া দিবা 4টা গুণ। 1 নম্বরে আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত গায়ের মুক্কেদা পড়লে নাকি, না পড়লে গুনাহ নাই। যেই ব্যক্তি জীবনে কোনোদিন আসরের ফরজ নামাজ ফরজের আগে সুন্নত ছাড়ে নাই। 2 নম্বর গুণ হলো জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেয় নাই। 3 নম্বর গুণ হলো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। 4 নম্বর গুণ হলো জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইয়া দেখে নাই। কয়টা গুণ হলো? জোরে বলেন কয়টা গুণ? 4টা গুণ। এই 4টার ভিতরে একটা আমার আপনার ভিতরে আছে গো। মেয়ে মানুষ দেখলে পাগল হইয়া যায়, বাজারের মধ্যে আমরাই বেশি ভিড় করি। কথা বলেন ঠিক কি নয়? আমার বন্ধুগণ, কিন্তু কোন ওই ব্যক্তি যার ভিতরে 4টা গুণ, আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত জীবনে কোনোদিন ছাড়লো না, তাহাজ্জুদ ছাড়লো না, মিথ্যা কথা বললো না, অন্য মহিলার দিকে বন্ধুগণ জীবনে কোনোদিন তাকাইয়া দেখলো না, লোকটা তাহলে কে? আমার বন্ধুগণ তিনি হইলেন আল্লামা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ বলবেন তিনি কি করেছে? তদানীন্তন কালের এই ভারতবর্ষ পরিচালনা কমিটির একজন সদস্য আছিল। এ বন্ধুগণ আমার চিন্তা করে দেখেন তো, এদিকে ভারতবর্ষ পরিচালনা কমিটির সদস্য জীবনে আসরের ফরজের আগের সুন্নত ছাড়েন নাই। ভারতবর্ষ পরিচালনা কমিটির সদস্য জীবনে কোনোদিন তাহাজ্জুদ পড়া বাদ দেয় নাই। এদিকে ভারতবর্ষ পরিচালনা কমিটির সদস্য জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এদিকে কোনোদিন অন্য কোনো মহিলার দিকে তাকাইয়া দেখেন নাই। আরো একবার জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, যাই হোক, তার মানে বোঝা গেল 4 গুণওয়ালা মানুষের বন্ধুগণ দাম আছে। জোরে বলেন আছে না নাই গো? তাহলে 4টা গুণ আমার আপনার জীবনে দরকার আছে। কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, দেখতে দেখতে টাইম বহুত হয়ে গেল। এই বন্ধুগণ আমার, আরেকটা কথা বলেই মেন আলোচনায় যাব। বলতেছিলাম বড় বড় বুজুর্গ যারা আছে, অনেক গুণে গুণান্বিত হওয়ার পর আল্লাহ তাআলার খাস বান্দা হিসাবে কবুল হইয়া গেল। তার মধ্যে বড় বড় গুণ হলো 4টা। আমার বন্ধুগণ এই বড় 4টা গুণের ভিতরে 1 নাম্বার গুণ হলো দরদের মা বাবার দোয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে বানাত মাদ্রাসা, আমার বন্ধুগণ ফুটালজার মালিকা বানাত মাদ্রাসার 5 বার্ষিক দিনী ওয়াজ মাহফিল। কেন মাদ্রাসা করলেন বন্ধুগণ? যাতে করে আমার মা ভালো হয়, আমার মেয়ে ভালো হয়, আমার মেয়ে যাতে আল্লাহ ভালো হয়, আমার মেয়ে যাতে রাবিয়া বসরির মতো হয়। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, এই যে মুরব্বী মাননীয় সভাপতি আব্বা জানের মতো বয়স আমার মুরব্বী বসে আছে। আমার বন্ধুগণ আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি। হুজুর যদি ইচ্ছা করে এক্ষুনি আমার বক্তব্য বন্ধ করিয়া দিতে পারে। কথা বলেন পারে না গো? তার মানে বোঝা গেল আজকের মাহফিলের মধ্যে সব থেকে বেশি সম্মানীয় কোন ব্যক্তি যদি আছে, মাননীয় সভাপতি হুজুর।
আল্লাহ এত সম্মান দিলেন কেন, এত ইজ্জত দিলেন কেন? আমার বন্ধুগণ, তার কারণটা কি? হুজুরকে আমি চিনি না, আমাকেও হুজুর চেনেন না, কিন্তু একটা কথা বলতে পারি, হুজুরকে আল্লাহ এত সম্মান দিল, এত ইজ্জত দিল, এর পিছনের মূল কারণ হলো আমার বন্ধুগণ, এই মাননীয় সভাপতি হুজুরের পিছনে আমার বন্ধুগণ হুজুরের মা বাবার দোয়া আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন তাহলে কি আমাদের পিছনে নাই? না বন্ধু, এমনটা না। আপনি ধর্মসভার মধ্যে বসে আছেন বন্ধু, আপনার মতো অগণন মানুষ আছে বন্ধুগণ আমার। এই অঞ্চলের মধ্যে যত মানুষ আছে গো, প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন একজন করিয়া মানুষ প্যান্ডেলের মধ্যে বসত, এই মতো প্যান্ডেল আরো 4টা-5টা বানানো লাগতো, তারপরেও বন্ধুগণ জায়গা দেওয়া পারতেন না। জোরে বলেন কথা ঠিক কি নয়? কিন্তু তারা আসলো না কেন? আপনারা আসলেন, তার কারণ কি? কেউ বাড়ির মধ্যে ঘুমাইতেছে, কেউ বাজারের মধ্যে ঘুরতেছে, আমার বন্ধুগণ কেউ দোকানের মধ্যে ব্যস্ত, আপনারা মাহফিলের মধ্যে বসে আছেন, তার কারণটা কি? আমার বন্ধুগণ মূল কারণটা হলো তোতা পাখির মতো বসে বসে শুনতেছেন, নিয়ত করেছেন আখিরি মোনাজাত না হওয়া পর্যন্ত যাব না। আমার বন্ধুগণ কেন নিয়ত করলেন? তার মানে বোঝা গেল কথা স্পষ্ট। তারা আসতে পারলো না, কেউ মোবাইলের মধ্যে ব্যস্ত, এক একজন এক এক কাজের মধ্যে ব্যস্ত, তারা আসতে পারে নাই, আপনারা আসতে পেরেছেন, তার কারণটা হলো কথা স্পষ্ট। আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল আপনার পিছনে আপনার মা বাবার দোয়া আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বসে আছে বন্ধু, মুফতিয়ানে কেরাম আছে, আমার বন্ধুগণ হাফিজে কোরআন আছে, আমার বন্ধুগণ বুজুর্গানে দিনগণ বসে আছে। এনারা এত বড় বড় মাওলানা হইয়া গেল, এত বড় বড় মুফতি হইয়া গেল, এত বড় বড় কারি হইয়া গেল, এত বড় বড় হাফিজ হইয়া গেল। আমার বন্ধুগণ এমনি হইতে পারে নাই, এমনি হইতে পারে নাই। আমার বন্ধুগণ বড় বড় কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হওয়ার পিছনে আমার বন্ধুগণ দরদের মা বাবার মেহনত এবং দোয়া আছে। জোরে বলেন কথা ঠিক কি নয়? আপনি চাকরি করেন, মা বাবার মেহনত দোয়া আছে। আপনি বড় ইঞ্জিনিয়ার, মা বাবার মেহনত দোয়া আছে। তার মানে বন্ধুগণ মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হইতে পারে না। আপনি যদি দুনিয়ার মধ্যে সম্মান অর্জন করতে চান, বন্ধুগণ আমার, আপনি তাহলে মা বাবার খেদমত করেন। আর যদি দুনিয়ার মধ্যে অসম্মানী হইতে চান, মা বাবার সাথে খারাপ আচরণ করেন, ধ্বংস হইতে টাইম লাগবে, ধ্বংস হইতে টাইম লাগবে না। আমার বন্ধুগণ একটা কথা বলবো, 2 মিনিটে বলবো। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ আল্লাহ তাআলার একজন খাস বান্দা ছিল। ওনার এই মুখমণ্ডলটা, এই চেহারাটা যদি কোনো গায়ের কম মানুষে দেখতো, দেখার লগে লগেই বন্ধু কালিমা গ্রহণ করে আনিত। সুবহানাল্লাহ বলেন। দেখার লগে লগেই কালিমা পড়তো। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির নামে বিচার, তোমাকে দেখলে কালিমা গ্রহণ করে, কারণ কি বুঝলাম না। বিচারের ময়দানে চলে গেল, মা বকনিগণ যেমন বোরকা পরিধান করে, মুখের মধ্যে যেমন নেকাব লাগায়, তদ্রূপ নেকাব লাগাইয়া বন্ধু 14টা বাহির করে ময়দানে চলে গেল। 40 থেকে 42 জন শিক্ষিত মানুষ মুখিয়াল আছে, একজন সভাপতি মানে বিচারক হুজুরের মতো। বন্ধুগণ আমার, সকলেই ডাক দিয়া বলে, শেখ ফরিদ তুমি তোমার মুখটা খোলো, খোলেন না। দ্বিতীয় বলছেন খোলো, খোলেন না। তৃতীয়বার বলছেন মুখটা খোলো, খোলেন না। আমার বন্ধুগণ যিনি সভাপতি বিচারক ডাক দিয়া বলেন, শেখ ফরিদ মুখ যদি দেখা না যায়, কথা বলিয়া ভালো লাগে না। মুখ যদি দেখা না যায়, কথা শুনিয়াও ভালো লাগে না। এই কথা বলার লগে লগেই মুখটা খুলিয়া দিল, নেকাবটা উঠাইয়া দিল। আমার বন্ধুগণ ওইখানে কাপড়ের মধ্যে যে কয়েকজন শিক্ষিত মানুষ আছিল, 40 থেকে 42 জন, যেই মাত্র মুখটা বাহির করিয়া দিল রে বন্ধু, 1 মিনিট লাগে নাই, আমার বন্ধুগণ সকলেই একসাথে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল।
এ বন্ধুগণ আমার, বাড়ির মধ্যে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি চলে গেল, তামাম খুশি। মা ডাক দিয়া বলেন, বাবা তুমি এত খুশি কেন? সন্তান বলে, মা আজকে আমার হাতের মধ্যে অনেকগুলা শিক্ষিত মানুষ হাত লাগাইয়া কালিমা গ্রহণ করেছে, সেই জন্য খুশি। মা ডাক দিয়া বলে, বাবা এত খুশি হইও না। বলে, কেন? তুমি এত বড় হয়ে গেলা, তুমি তোমার জন্য হইতে পারো নাই, অহংকার করিও না, অহংকারে অধঃপতন হয়। মা কেমনে হলাম তুমি বলো? বলে, আমার জন্য হয়েছে। কেমনে বলো? মা আল্লাহ আল্লাহ জিকির করি আমি, তাহাজ্জুদ করি আমি, আল্লাহর হুকুম মানি আমি, নবীজির সুন্নতি তরিকা মতো চলি আমি, আমার জন্য হইতে পারলাম না, তোমার জন্য হলাম। কেমনে হলাম তুমি বলো? মা ডাক দিয়া বলে, বাবা মনোযোগ দিয়া শোনো, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলা, আমার পেটের মধ্যে যখন তুমি ছিলা গো, আল্লাহর কসম করিয়া বলি, খোদার কসম করিয়া বলি, একটা দিন আমি তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেই নাই। জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? একদিন তাহাজ্জুদ পড়া বাদ দেই নাই। আমাদের মা ভগ্নীগণ গর্ভে সন্তান লইয়া ডেইলি তাহাজ্জুদ পড়ে গো। কথা বলেন না কেন ডেইলি পড়েনি? আপনাদের এখানে পড়তেও পারে, আমাদের গলপাড়ায় পড়ে না, পড়ে না গো। পড়বো, একই জাতের মুসলমান না আমরা, কম বেশি তো আর নাই। আমার বন্ধুগণ গর্ভে সন্তান লইয়া মোবাইলের মধ্যে ব্যস্ত, বজ গোবিন্দর মধ্যে ব্যস্ত, স্টার জলসার মধ্যে ব্যস্ত, সিরিয়ালের মধ্যে ব্যস্ত, কিরণমালার মধ্যে ব্যস্ত, সিনেমা জগতের মধ্যে ব্যস্ত। আমার বন্ধুগণ গর্ভে সন্তান মা ভগ্নীগণ মোবাইলে যেই দৃশ্যগুলা দেখে, বর্তমান দুনিয়ার মধ্যে লক্ষ্য করিয়া দেখে, আমাদের ছেলে মেয়েরা গো মোবাইলে যেই দৃশ্য, সেম দৃশ্য ভাবে চলার চেষ্টা করে। জোরে বলেন কথা ঠিক কি নয়? ও বন্ধুগণ আমার, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া বলে, বাবা শুধু তাই না, প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দুইটা হাত উত্তোলন করে দোয়া করেছি, আল্লাহ আমার গর্ভে থেকে যেই সন্তান আসুক না কেন, ছেলে হোক নাই বা মেয়ে, যেই সন্তান আসুক না কেন, আল্লাহ গো তুমি তোমার খাস বান্দা হিসাবে কবুল করিয়া লয়। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মা বাবার দোয়া আল্লাহ কবুল করে না, করে না গো? আরো জোরে বলেন, করেন না, করেন না? আমার বন্ধু শেখ ফরিদের মা বলে, বাবা আরো শোনো, তুমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলা, আল্লাহর কসম করিয়া বলি, খোদার কসম করিয়া বলি, আমি তোমাকে বুকের দুধ খাওয়াইছি, একটা দিন ওযু ছাড়া বিনা ওযুতে তোমাকে বুকের দুধ পান করাই নাই। একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। একদিন ওযু ছাড়া দুধ খিলা নাই। আঙ্গরে মা ভগ্নীগণ ওযু কইরা কইরা দুধ খিলাই গো। সকালে ঘুম থেকে ওঠার পর মেজাজ গরম, দুনিয়ার কাম। এদিকে যদি সন্তান ওঠে, দাদি ডাক দিয়া বলে, বৌমা নাতি উঠছে, চুপ করাইয়া লও। দৌড়াইয়া কোলের মধ্যে লইয়া দুধ বাহির করিয়া দিয়া বলে, খা মরার খাওয়া, খা, মরেও না। এইটা ওটার সময় হইলো, বলে না, বলে না? কথা বলেন, বলে না, বলে না? তাহলে বলেন তো, ওযু গোসলের খবর নাই, পাক না পাকের খবর নাই, হালাল হারামের খবর নাই। ওই অবস্থাতে আমাদের মা ভগ্নীগণ সন্তানকে বুকের দুধ খাওয়াইয়া দিল। চিন্তা করে বলেন তো, ওই সন্তান কেমনে আল্লাহ তাআলার খাস বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো হলো? এ বন্ধুগণ আমার, আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি। আমার বন্ধু মুসলমান ভাইরা, বলা বাহুল্য, তারপরেও কথাটা বলছি। আমি কিন্তু একজন ব্রেন অপারেশন হওয়া মানুষ। প্রত্যেক মাসে একটা করে ইনজেকশন নেই, মাত্র 52,000 টাকা দাম। মিনিমাম 30,000 টাকার আমি মেডিসিন খাই, বর্তমানও খাই। তারপরেও আপনাদের সম্মুখে বন্ধুগণ কথা বলতেছি, এইটা আমি পারি না, একমাত্র শুধুমাত্র আপনাদের আশীর্বাদে, আল্লাহ তাআলার রহমতে, হুজুরদের মেহনতে, মা বাবার দুয়ার বরকতে আল্লাহ বলার তৌফিক দেয়। আপনাদের এখানে ধর্মসভায় আসলাম, মা 72 বছর পড়ায়, বয়স 70-72 বছর। 3-4 মাস আগে উমরা হজে নিয়ে গিয়েছিলাম। রমজানে আবার যাব নিয়ত করেছি, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ কবুল করে।
এ বন্ধুগণ, আমার সবে কদরের নামাজ কাবায় পড়বো, ঈদের নামাজ কাবায় পড়বো, নিয়ত করেছি আল্লাহর কাছে, আল্লাহ যাতে নিয়ত কবুল করে, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, ধর্মসভায় রওনা হই, মা মাথার মধ্যে হাত দিয়া বলে, বাবা আমার ভয় হয়, আমার আগে বুঝিল তুমি দুনিয়া থেকে বিদায় হইবা। আমি বলছি, মা দোয়া করো তোমার আগে যাতে আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাই। মা লগে লগে দুই চোখের পানি জার জার করে ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার সন্তান যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গো, আমার জানাজার নামাজ কে পড়াবে? কাপড় উঠাইয়া দোয়া করে, আল্লাহ আল্লাহ গো, আমার যতদিন হায়াত আছে আব্দুল খালিককে দিয়ে দিলাম, আমাকে তুমি উঠাইয়া নাও, আব্দুল খালিককে দুনিয়ার মধ্যে হায়াতটা লম্বা করিয়া দাও। মা কি দোয়া করো, তুমি যদি দুনিয়ার থেকে বিদায় হও, আমি কারে মা মা বলিয়া ডাকবো? আমার বন্ধুগণ, রওনা হয়ে গেলাম। মা হাতটা ধরিয়া বলে, বাবা অনেক দূর যাইতেছ, আমি শুনছি 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, তার মধ্যে একজন মুসাফির, তুমি তো নগাঁও যাইতেছ, অনেকটা দূর, তুমি তো মুসাফির হইবা, গভীর রাত্রে যখন 2টা হাত উত্তোলন করিয়া দোয়া করো, আমি মায়ের কথাটাও তুমি অল্প স্মরণ কইর। 2 চোখ দিয়া জার জার করে পানি বাহির হইয়া গেল। লগে লগে আল্লাহর কাছে হাত উত্তোলন করি, বলি, মাবুদ আমি তো মায়ের জন্য দোয়া করি, তারপরেও মা দোয়া চাই, আল্লাহ আমার মার হায়াত দারাজ করো। আমার বন্ধুগণ দোয়া করে রওনা, গাড়িতে বসেছি, ড্রাইভার গাড়ি চালায়। মা 70-72 বছর বয়স রে বন্ধু। কিছু দূর যাইয়া পিছনের দিকে তাকাইয়া দেখি কেউ নাই, কেউ নাই, সকলেই চলিয়া গেছে গো। 70-72 বছর বয়স বৃদ্ধা মা, গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যায় গো, গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখতো, কাপড় দিয়া দিয়া 2 চোখের পানি গোলা মোছন করতো। এ বন্ধুগণ আমার, তাহলে মা বাবার দোয়া ছাড়া সন্তান কোনোদিন সাকসেস হইতে পারে? কথা বলেন, পারে ভাই?